এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা করেছে, তাকে মেরে ফেলা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এই ঘটনার সাথে মূলত কারা জড়িত, এখানে বলা হচ্ছে যে এনসিপির নাকি নেতারা সেখানে জড়িত, আবার তারা বলতেছে না এখানে বিএনপি জড়িত। আসলে মূল ঘটনা এখানে কারা জড়িত, আমরা মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি, আপনাদেরকে আমরা দেখাবো। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে মূলত কারা জড়িত, হ্যাঁ, কার নির্দেশে মূলত এই হত্যাকাণ্ডটা হয়েছে। বিশেষ করে একটা ফোন কল ভাইরাল হয়েছে এবং সিসিটিভি ফুটেজ থেকে এবং পুলিশ যে কথা বলেছে বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা আপনাদেরকে স্ক্রিন থেকে সেই ভিডিওগুলো সরাসরি দেখাচ্ছি। দর্শক, তো চলুন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিচ্ছিন্নভাবে বাড়তে দেখা যায় চুরি, ডাকাতি, লুটতরাজ ও চাঁদাবাজি। এতদিন এইসব ঘটনা রাজধানীর বাইরে বেশি লক্ষ্য করা হলেও এবার রাজধানী ঢাকাতেই ধরা পড়ল ভয়াবহ চাঁদাবাজির দৃশ্য, যেখানে বিএনপি নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত ওয়ার্ড কমিশনার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে নিজের দোকান থেকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় সাদা জামা পরা লম্বা চুলের একজন ব্যক্তি মতিঝিলের একটি দোকানে প্রবেশ করেন। প্রবেশের পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায় দোকানদারকে আসো না ভাই বলে তার অফিসে ডাকতে। এরপর একাধিক ব্যক্তির নাম উচ্চারণ করে ওই ব্যক্তি দোকানদারকে বলেন তাকে সে চিনে কিনা। এমন অবস্থায় দোকানদার একাধিকবার অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করেন কি বিষয়ে তাকে ডাকা হচ্ছে, কেন সে অফিসে যাবে। এরপর অনেকটা ক্ষুব্ধ হয়ে সাদা জামা পরা ব্যক্তিটি দোকানদারকে বলেন তিনি মতিঝিল থানা বিএনপির সভাপতি ও বর্তমানে ভারপ্রাপ্ত ওয়ার্ড কমিশনার। কিন্তু দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাতে এই সব কিছুর ভিডিও যে ধারণ করা হয়েছে সে বিষয়ে ওই ভুয়া বিএনপির নেতা অবগত ছিলেন না। ফলে পরবর্তীতে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হলে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়, যেখানে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি বর্তমানে নেই। এরকম আরো কয়েকটি ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমরা দুজনে একজন যোগাযোগ করে আমরা থানায় আসলাম। ওসি সাহেবকে বললাম যে এই জিনিসটা আমরা দেখেছি, সে আমাদের দলের কোনো পদপদে কিছু নেই এবং আমাদের থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই। আমরা আমাদের কাজ করতে পারি, আমরা কোনো কমিটি করি নাই। রফিকুল আলম মজনু আরো জানান এই মুহূর্তে সাংগঠনিক টিম কাজ করছে নতুন কমিটি গঠনের জন্য। এই সময় কেউ যদি দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কাজ করে তা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, যা বিএনপি দল হিসেবে মেনে নেবে না। অন্যদিকে তানভীর আহমেদ রবিন জানান ভিডিওতে চাঁদাবাজির উদ্দেশ্যে আসা ভুয়া বিএনপি নেতার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে, আর এই মামলা বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। আর মামলা দায়েরের পর পুলিশ জানিয়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার কাজ চলছে, আর দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দিয়েছে মতিঝিল থানা পুলিশ। রাজধানীতে ঘটা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার আর তা ঘিরে চাঁদাবাজির অভিযোগ যে কোনো রাজনৈতিক দলের জন্য কতটা ভয়াবহ। হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজটা দেখিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। মোট কথা এখানে মানে কার নির্দেশে এটা হয়েছে, তবে সর্বশেষ আর একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবে কিন্তু সম্পূর্ণ ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক,
মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় 10 থেকে 15 জন। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ ছুরিকাঘাত করে। ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। মনিরুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেল 5:07 প্রাণ ভয়ে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ। সেখানেই তার পথ রোধ করে খুনিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে, অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে। এর মাঝেই ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে। ছুরিকাহত পারভেজকে ভেতরে ঢুকিয়ে ভবনের গেট লাগিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর আস্তে আস্তে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় হামলায় অংশ নেয়া যুবকদের। ফুটেজ দেখে তদন্তকারীরা 8 জনকে শনাক্ত করেছেন। এরা হলো মেহরাজ ইসলাম, আবু জহর গিফারি ওরফে পিয়াস, মাহাতি হাসান, সোবাহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। এদের মধ্যে সোবাহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা। এদের নাম উল্লেখ করে ভোরে বনানী থানায় মামলা করেছেন পারভেজের পরিবার। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল পারভেজ ও 3 জুনিয়র শিক্ষার্থীর। ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বলছে যে তুমি আমাকে হাসলে কেন, তাদের সাথে বান্ধবী ছিল, আর এরা বলছে আমরা হাসিনি আপনাদের ব্যাপারে। এর ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক মিলে তাদের ভিতরে সমাধানের চেষ্টা করে, সমাধানও করে, বুকে বুক মিলিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বিবিআর এরা যে 3 বন্ধু মিলে আরও বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল এলাকার পোলাপান নিয়ে এরপরে অ্যাটাক করে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত প্রাইম এশিয়ার প্রথম বর্ষের 3 শিক্ষার্থী, যারা বনানী বিদ্যানিকেতনে স্কুল ও কলেজে একসাথে পড়েছেন। পারভেজের সাথে কথা কাটাকাটির পর তারা ডেকে আনেন স্থানীয়দের। হামলায় কড়াইল বস্তি থেকেও আসেন কেউ। আমরা আসামিদের অভিযান অব্যাহত আছে। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা আমাদের উপর আশা রাখতে পারেন, আমরা একটা ভালো রেজাল্ট দেবো এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। তবে প্রধান অভিযুক্তরা এখনো পলাতক। দর্শক, আমরা আপনাদেরকে 2টা ভিডিও দেখিয়েছি। বিশেষ করে এখানে কারা কারা জড়িত, কার নির্দেশে এরকম একটা জঘন্যতম কাজ হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালাম।